সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের 12 অধ্যায় জ্যামিতির 3 নম্বর ক্লাসে চতুর্ভুজ, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র এর সংজ্ঞা এবং চিত্র শিখব বা শিখাবো। ঠিক আছে, খুব সুন্দর মতো আমরা এগুলা দেখবো আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমি লিখে রেখেছি চতুর্ভুজ। ঠিক আছে, তো চতুর্ভুজ কাকে বলে? তাহলে দেখো, চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। ঠিক আছে, তাহলে কয়টি বাহু? চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। দেখো ভাই, এখানে এ বি, বিসি, সিডি এবং এডি এই চারটি বাহু, এখানে চারটি বাহু দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করেছে। এই ক্ষেত্রকে আমরা কি বলছি? চতুর্ভুজ বলছে। ঠিক আছে, তাহলে চিত্র এ বি সি ডি একটি কি চতুর্ভুজ। ঠিক আছে, এগুলা সুন্দর মতো স্কেল দিয়ে সোজা করে দাগ টানবা, আর এই ক্ষেত্রে কলম ব্যবহার করবা না, পেন্সিল দিয়ে আঁকাবা চিত্রগুলা। ঠিক আছে, তারপরে দেখো বর্গক্ষেত্র যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান, তাহলে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। ঠিক আছে, দেখো এই যে এটা একটি, এখানে ধরো এ দিলাম আর এখানে বি, তাহলে এ বিটা একটা হচ্ছে কি বাহু। তাহলে একটা বর্গক্ষেত্র কয়টা বাহু আছে? দেখো, একটা, দুইটা, তিনটা এবং চারটা। এই চারটা বাহু কি হবে? সমান হবে। যদি এটা 5 সেন্টিমিটার হয়, এটা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এটাও 5 সেন্টিমিটার হবে, এটাও 5 সেন্টিমিটার হবে, এটাও 5 সেন্টিমিটার হবে। ঠিক আছে, এটা আমরা স্কেল দিয়ে খুব ভালো মতো করে মাপ করে আঁকাবো। ঠিক আছে, তাহলে চারটি বাহুই কি হবে? সমান হবে। আর কি প্রত্যেকটি কোণ হবে সমকোণ, অর্থাৎ এই যে কোণগুলো হবে কি সমকোণ, সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এগুলো কি সমকোণ হবে। তাহলে আমাদের চিত্র হয়ে যাবে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। ঠিক আছে, এরপর তাহলে আমরা চলো আরেকটি বাকি, সেটা হচ্ছে আয়তক্ষেত্রটা আমরা শিখি। তাহলে এবার আমরা আয়তক্ষেত্র শিখব। ঠিক আছে, তো দেখো সংজ্ঞাটাকে পড়ি। তো বলছে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ। ঠিক আছে, এখানে দুইটা হয়ে গেছে সমকোণ, তো একটা সমকোণ হবে। ঠিক আছে, একটা কেটে দিলাম। তাহলে প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে প্রত্যেকটি কোণ হবে কি সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আরেকবার বলছি, দেখো আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। ঠিক আছে, তো দেখো এখানে এ বি, বিসি, সিডি এবং হচ্ছে এডি প্রত্যেকটি বাহু কি বিপরীত বাহু কি সমান ও সমান্তরাল। ঠিক আছে, এবং কোণগুলো কি হবে? 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ হবে। তাহলে আমাদের চিত্র হয়ে যাবে কিসের? আয়তক্ষেত্র। তাহলে আমরা নিচে লিখব চিত্র এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।